মধ্যপ্রাচ্যে যুদ্ধের পারদ এখন আকাশচুম্বী। দীর্ঘদিনের বৈরিতা ছাপিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যেখান থেকে ফেরার পথ ক্রমশ সংকীর্ণ হয়ে এসেছে। পর্দার আড়ালে কূটনীতির দাবার চাল চাললেও রণক্ষেত্রে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বিশ্ববাসী যখন শান্তির আশায় দিন গুনছে, তখন খোদ মার্কিন প্রেসিডেন্টের কণ্ঠে শোনা গেছে ভিন্ন এক সুর। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেয়া এক বিশেষ টেলিফোন সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সাথে এখনই কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য তিনি প্রস্তুত নন। যদিও তেহরান প্রশাসন আলোচনার জন্য যোগাযোগ করেছে, কিন্তু ট্রাম্পের স্পষ্ট কথা, শর্তগুলো এখনও যুক্তরাষ্ট্রের মন মতো হয়নি। ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ না করা পর্যন্ত কোনো সমঝোতা সম্ভব নয় বলে তিনি স্পষ্ট করে দিয়েছেন। সাক্ষাৎকারে ট্রাম্পের ভাষায় এক চরম আক্রমণাত্মক রূপ ফুটে উঠেছে। তিনি দাবি করেছেন, ইরানের অর্থনীতির প্রাণকেন্দ্র খার্ক দ্বীপ ইতোমধ্যে মার্কিন হামলায় বিধ্বস্ত হয়ে গেছে। এমনকি বিদ্রূপের সুরে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে সেখানে কেবল আনন্দের ছলে আরও কয়েকবার হামলা চালাতে পারে। শুধু তাই নয়, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কারখানাগুলো বর্তমানে ধ্বংসের মুখে বলে তিনি দাবি করেছেন। ট্রাম্প আরও বিস্ময় প্রকাশ করেছেন ইরানের সাম্প্রতিক কিছু সামরিক সিদ্ধান্তে, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর হামলার ঘটনায় তিনি ক্ষুব্ধ। কোনো প্ররোচনা ছাড়াই কেন এই হামলা চালানো হলো তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তিনি মিত্রদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নীরবতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্প। জনসমক্ষে তাকে দেখা না যাওয়া কিংবা তার কণ্ঠস্বর শুনতে না পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তেলের বিশ্ববাজার নিয়ে উদ্বেগ থাকলেও ট্রাম্প তা উড়িয়ে দিয়ে বলেছেন, বাজারে জ্বালানির পর্যাপ্ত যোগান রয়েছে। সব মিলিয়ে ট্রাম্পের এই অনমনীয় অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আয়েশা আক্তার, ATN বাংলা।